আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে সূরাতুল লাহাব আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল লাহাবে কুরআনুল কারীমের 30 নং পারায় অবস্থিত ছোট একটি সূরা। সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজে পড়ে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুল লাহাব আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। তো চলুন আজকের সবক সূরাতুল লাহাবে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল লাহাব মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তা বা জবর তাব, তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো এই তাটি তাসদীদওয়ালা বা কে ধরবে। তা বা জবর তাব, বা তা জবর বাত, বা জজমওয়ালা তাকে একবার ধরবে। বা তা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই দাল হরফকে 3 আলিফ টেনে পড়ব। ইয়াদা, তাব্বাত ইয়াদা। হামজা জবর আ, বা ইয়া জের বি, আবি। লাম জবর লা, হা জবর হা, আবিলাহা। বা ওয়াও 2 জের বিউ, ইদগামে বা গুন্নাহ। তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে। এই কারণে এই তানউইনওয়ালা বাটি তাসদীদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তো প্রিয় দর্শক দেখুন, এইভাবে পড়ব। আবিলাহাবিউ, আবিলাহাবিউ। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব বা। বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন শব্দটি এভাবে পড়তে হবে। দেখুন, ওয়া তাব, বা যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাকে সাকিন করতে হবে। ওয়া তাব, আবিলাহাবিউ ওয়া তাব। تبت يدا أبي لهب وتب، تبت يدا أبي لهب وتب। মিম আলিফ জবর মা, 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। হামজা হাওয়াইন জবর আগ, মা আগ। নুন খারা জবর না, মা আগ না। আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। মিম আলিফ জবর মা, লাম পেশলু, হা উল্টা পেশ হু, মালুহু। মা আগনা আনহু মালুহু। হার উপরে উল্টা পেশ আছে, তাই ঠোঁট গোল করে এই হাকে 1 আলিফ টেনে পড়ব। মা আগনা আনহু মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। কাফ জবর কা, সিন জবর সা, ওয়া মা কাসা। বা জবর বা, বাকি ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়া মা কাসাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে।
ما أغنى عنه ماله وما كسب سين زبر سا يا صاد زبر يص لام كرا زبر لا سيص لا نون ألف زبر نا را ألف দুই زبر রং ইকফাহ গুন্না তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ জাল আসছে এই কারণে এই তানউইন ওয়ালা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব নারং জাল আলিফ জবর জা তা জবর তা নারং যাতা সায়াসলা নারং যাতা লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো লাহাবে سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب واو ميم زبر وم را زبر را وم را همزة زبر أ وم رأى تا پشتو ها উল্টা পেশ হু হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো ওয়ামরাআতুহ হা মিম জবর হাম ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই হা তাসদীদ ওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব হাম মিম আলিফ জবর মা حما لام زبر لا تا لام زبر تل حمالة حا زبر حا طا زبر طا حاطا بازر بي باقي وقفر كتير ساكن كره فيلبو حاطا به حمالة الحطب وامرأته حمالة الحطب فيزر في জেরের বাম পাশে জজমলাইয়া মদর হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ফি জিম ইয়া জের জি দাল জের দি হা আলিফ জবর হা ফি জি দি হা হা বা জবর হাবে লাম মিম দুই পেশ লুম হাবেলুম ميم ميم زر ميم ميم زبر ما سين زبر سا ميم ما سا دال দুই জের দিন দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো মিম মাসাদে ফি জিদিহা হাবলুম মিম মাসাদে প্রিয় দর্শক আমি এখন সূরাতুল লাহাবে আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم